আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আজকে আমাদের চরম দুরবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ফি ইহসানি আলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমাতে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার ব্যথী, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। আমি আমার আলোচনার শুরুতেই যারা এত কষ্ট করে এই শীতের মাঝে মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন, তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ যেন আপনাদের এই আগমনকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ইসলাম অর্থ শান্তি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি দিতে সক্ষম। কি সক্ষম না বলেন তো? বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় আজকে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আজকে আমাদের চরম দুরবস্থা। নিজেদের মধ্যে হানাহানি, নিজেরা মারামারি, নিজেদের মধ্যে চরম অবস্থা বিরাজ করছে। এই সুযোগে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, আজকে মুসলমানেরা সর্বত্র লাঞ্ছিত, অপমানিত। সত্য না মিথ্যা বলেন তো? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মৌলিক বিশ্বাস, আমাদের মূল ঠিক নাই। কি আমার কথা কি অযৌক্তিক মনে হয়? আমাদের মূল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদের বিশ্বাস ছিল রাহমাতাল লিল আলামিনকে নিয়ে। কিন্তু আজকে আমরা রাব্বুল ইজ্জতকে ভুলে গিয়েছি, রাহমাতাল লিল আলামিনের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের চরম অধঃপতন। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা রাব্বুল ইজ্জতের বান্দা, আমরা তার শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধারণা নাই।
যার কারণে আমরা আল্লাহকে খুঁজতে গেলে, আল্লাহকে নিয়ে ভাবতে গেলে আমাদের সমাজের মানুষই বলে থাকে আল্লাহকে নিয়ে গবেষণা করলে, চিন্তা ভাবনা করলে ঈমান থাকে না। কি এমন বলে না বলে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, অথচ সৃষ্টি তার মহান মালিককে পেতে চাইবে, সৃষ্টি তার মহান মালিককে খুঁজবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কারণ আমরা তো আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি। কারণ আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। কিন্তু জমিনে এই খলিফা এসে মহান মালিক রাব্বুল ইজ্জতকে ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অধঃপতন। আমরা রাব্বুল ইজ্জত কোথায় থাকেন, কিভাবে তাকে পাবো, আমরা তা বুঝতে পারছি না। আল্লাহ বলেন আল্লাহ মানুষের সবচাইতে পরম বন্ধু। কিন্তু বন্ধু কোথায় থাকে আমরা সমাজের মানুষ কি তা জানি? আল্লাহ কোথায় থাকে জিজ্ঞেস করলে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম ওলামারা বলেন আল্লাহ থাকেন 7 আসমানের উপরে। কি বলে না বলে না? কিন্তু আসলে কি আল্লাহ 7 আসমানের উপরে থাকেন? আল্লাহ থাকেন মানুষের অন্তরে। পবিত্র কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাটা, আল্লাহ যে মানুষের মাঝে থাকেন, এটা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মাঝে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহাবনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। আল্লাহ কোথায় থাকে বলেন তো? আমাদের অন্তরে। কোথায় থাকে? কিন্তু আমরা কোথায় খুঁজি? আমরা খুঁজি 7 আসমানের উপরে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো কোরআন আছে, হাদিস আছে, কিতাবপত্র যাই আছে, কিন্তু আল্লাহর ভাষা বুঝার মতো মহামানব আমাদের সমাজে বিরল। সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ বলেন আর রহমান ফাসআল বিহি খাবিরা, দয়াময় রহমান সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমার সম্পর্কে যদি জানতে চাও, যিনি আমার সম্পর্কে জানেন, যিনি আমার কথা বুঝেন, যিনি আমাকে চিনেন, এমন একজন ব্যক্তির কাছে যাও। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, একটা মেসাল দিলে আপনারা ভালো বুঝবেন। দেখেন, আপনারা আজকে মিরপুর দরবার শরীফে এসেছেন। আপনারা যারা চিনেন তারা তো এসেছেন, যারা নতুন এসেছেন তারা যদি মিরপুর দরবার শরীফে আসতে চাইতেন, যিনি দরবার চিনে না, যিনি দরবারে কোনোদিন আসে নাই, তার কাছে জিজ্ঞেস করলে তারা কি সঠিক রাস্তার সন্ধান পেত? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, মিরপুর দরবার শরীফে আসতে হলে যিনি মিরপুর দরবার শরীফ চিনেন তার কাছে যেতে হবে। তার কাছে গেলে তিনি বলতে পারবেন আপনি এই রাস্তায় যান, তাহলে মিরপুর দরবার শরীফে যেতে পারবেন। ঠিক অনুরূপভাবে যিনি আল্লাহ সম্পর্কে জানেন না, যিনি আল্লাহকে কোনোদিন পান নাই, যিনি আল্লাহ সম্পর্কে ধারণা রাখে না, তার কাছে আপনি জানতে চাইলে আপনি কি আল্লাহকে পেতে পারবেন? সম্মানিত আশিকে রাসূল ভাইয়ের, অনুরূপভাবে আল্লাহকে পেতে হলে একজন নায়েবে রাসূল ওলি আল্লাহকে লাগবে। কি লাগবে না লাগবে না? যিনি আপনাকে আমাকে সঠিক পথের সন্ধান দিতে পারবেন, সঠিক রাস্তার সন্ধান দিতে পারবেন।
আল্লাহকে পাওয়াতে পারবেন, আল্লাহকে চেনাতে পারবেন। কি ওলি আল্লাহর দরকার আছে না নাই? সম্মানিত আশিক রাসূল ভাইরা, অতীতের যুগে নবীগণ আসতেন, রাসূলগণ আসতেন, আল্লাহর পক্ষ থেকে তারা সংবাদ নিয়ে জাতিকে হেদায়েতের আলো, পথ, দিক নির্দেশনা দিতেন। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আগমনের মধ্য দিয়ে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আর কি কোনো নবী রাসূল আসবে? এখন আসবেন নায়েবে রাসূল, ওলি আল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়াগণ, যারা এসে মানুষকে হেদায়েতের আলো, পথ দেখাবেন, আল্লাহ প্রাপ্তির বিধান শিক্ষা দিবেন এবং আল্লাহতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কি এমন আল্লাহর অলি বন্ধুগণ আসবে না আসবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, যদি এমন অলি বন্ধু না আসে, যদি আমরা হায়াতে জিন্দেগিতে আল্লাহর পথ না পাই, তাহলে আমরা পরকালে সঠিক জবাব দিব কিভাবে? আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। আপনারা সবাই জানেন সেই প্রশ্নটা কি? মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান নবিউকা, রাসূলকে হাজির করে বলা হবে ইনিকে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমরা যদি আল্লাহর পরিচয় না পাই, আমরা যদি আমাদের আদর্শ ধর্ম সঠিক করতে না পারি, আমরা যদি আমাদের রাসূলের পরিচয় না জানি, আমরা কি পরকালের এই প্রশ্নের জবাব দিতে পারবো? মান কানা হাযিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যে দুনিয়ায় অন্ধ সে আখিরাতেও অন্ধ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং হায়াতে জিন্দেগিতে থাকতেই আমাদের আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কি হবে না হবে না? আমাদের রাসূলের দিদার লাভ করতে হবে। কি হবে না হবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই শিক্ষাটা আল্লাহ প্রাপ্তির শিক্ষা, রাসূলের দিদার লাভের শিক্ষা সারা দুনিয়ার মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি দেওয়া হয়? এটা কোথায় দেওয়া হয়? এটা দেওয়া হয় নায়েবে রাসূল, ওলি আল্লাহদের দরবারে। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের সৌভাগ্য, আল্লাহ দয়া করে আমাদের এই হায়াতি জিন্দেগিতে সেই হেদায়েতের পথ আমাদেরকে দিয়েছেন। সেটা কি? আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাবকে আমাদের মাঝে দিয়েছেন। এই মেউপুর দরবার শরীফে আসার সুযোগ আমাদেরকে দান করেছেন। আমরা এসে সঠিক রাস্তা লাভ করতে পারছি, সঠিক শিক্ষাটা লাভ করতে পারছি। কি পারছি না পারছি না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব আমাদেরকে সেই শিক্ষা লাভের জন্য একটা ওয়াজিফা দিয়েছেন, একটা আমলের পথ আমাদেরকে দেখিয়েছেন। আমাদের আমলগুলো অনেক কঠিন না, আমাদের আমলগুলো অনেক সহজ। আপনি একজন মুসলমান হিসেবে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি ফরজ নয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, নামাজের সাথে আপনি যদি আমাদের মহান শায়েখের শিক্ষা অনুযায়ী কিছু সময় এই আমলগুলো করেন, মোনাজাত করেন, মোরাকাবা করেন, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ফায়েজটা লাভ করতে পারেন, আপনার আত্মিক উন্নতি হবে, আপনার আত্মিক সমৃদ্ধি হবে, আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আপনি স্বপ্নে, মোরাকাবায় অনেক রহস্য জগতের অনেক কিছু জানতে পারবেন। অন্যান্য নবীগণ, রাসূলগণ শিক্ষা দিয়েছেন আল্লাহ প্রাপ্তির জন্যে বিভিন্ন জনকে আল্লাহর পথে বের হয়ে যেতে হবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি তার উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন একজন মানুষ কিভাবে সমাজে থেকেই
আল্লাহকে পেতে পারে, কিভাবে একজন মানুষ সমাজে থেকেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে, এই শিক্ষা রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহকে পেতে জঙ্গলে যেতে হবে না, আল্লাহকে পেতে সমাজ ছাড়তে হবে না, বরং সমাজে থেকে কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই বিদ্যা রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব মিরপুর দরবার শরীফের প্রণীত ওয়াজিফার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমাদের কি উচিত নয় তা আমল করা? কি উচিত না উচিত না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আপনাদের সবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে, অলসতা না করে এই ওয়াজিফাটা আমল করবেন। আমল করলে আপনিই উপকৃত হবেন, আপনি নাজাত পাবেন, আপনি আল্লাহর রহমত লাভ করতে পারবেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, অনেকে আমল করে কিন্তু অনেকে ফলাফল পায় না। এটার কিছু কারণ আছে। একটা পাত্রে আপনি যতই পানি ঢালেন, পাত্রের নিচে যদি ফুটো থাকে সেখানে কি পানি আটকায়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, মনে রাখবেন, আপনাদের আমলের পাশাপাশি একটা বিশেষ বিষয় মনে রাখতে হবে। সেটা কি? সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আপনি যতই আমল করেন কিন্তু আপনি যদি মিথ্যা ছাড়তে না পারেন, আপনি যদি অন্যায় ছাড়তে না পারেন, আপনার আমল কি আপনার কাজে আসবে? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পাত্রকে যদি পরিপূর্ণ করতে হয়, আগে পানি ঢালার আগে পাত্রের ফুটোটা বন্ধ করে নিতে হবে। ঠিক তেমনি আপনি যতই আমল অন্তরে দেন, আপনি যদি পাপ থেকে বিরত থাকতে না পারেন, আপনি কিন্তু সত্যিকার ফলাফল লাভ করতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আমলের পাশাপাশি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে লাভ করতে পারি, আমি যেন রাসূলের আদর্শে আদর্শবান হতে পারি, আমি যেন পরকালটা শান্তিময় হয়, তুমি দয়া করে সেই তৌফিক আমাকে দান করো। কি এভাবে কি আমরা আল্লাহর কাছে চাইতে পারি না পারি না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ তার বান্দাকে দিতে ভালোবাসে, আমরা নিতে ভালোবাসি, কিন্তু কিভাবে নিব তা আমরা জানি না। যার কারণে আমরা আফসোস করি, আমি এটা পেলাম না, সেটা পেলাম না। কিন্তু আল্লাহ তো আমাকে দিতে চান, কিন্তু নেওয়ার পদ্ধতি আমরা জানি না। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আপনারা আজিজির সাথে ওয়াজিফা আমল করবেন, পাশাপাশি আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের উসিলা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তোমার অলি বন্ধুদের উসিলায় তুমি দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার বিধিবিধান অনুসরণের মাধ্যমে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি লাভ করতে পারি, তুমি দয়া করে তৌফিক দান করো। কি আমরা কি এইভাবে চাইতে পারি না পারি না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা যে মিরপুর দরবার শরীফে এসেছেন, আপনারা যে সিরাতুল মুস্তাকিমের পথ পেয়েছেন, এটা কি আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? এটা কিন্তু আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদেরকে এনেছে। কি আমার কথা কি বিশ্বাস হয় না হয়? হাজার চেষ্টা করে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যায় না, কারণ আল্লাহ বলেন, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই। যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করেছে সে হাজার হেদায়েতের পথ অনুসরণ করলেও সে হেদায়েতের পথ পাবে না। আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি এই হেদায়েতের পথ পাবেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ যে আমাদেরকে এনেছেন, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ এনেছেন, এখন দায়িত্ব আমাদের
আমল করা, আমাদের চরিত্রের মাধ্যমে, আদর্শের মাধ্যমে সেই নিয়ামত লাভ করা আমাদের দায়িত্ব। কি দায়িত্ব না? দায়িত্ব না? বলেন তো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, একটা পুকুরে অনেক মাছ, কিন্তু আপনি যদি পুকুরের পাড়ে যে আপনি জাল দিয়ে মাছ না ধরে পুকুরের পাড়ে যে যদি বসে থাকেন, গল্প গুজব করেন, ঘুমিয়ে থাকেন, তাহলে কি আপনি ভালো মাছ আশা করতে পারেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, পুকুরের পাড়ে যে আপনার জাল ফেলতে হবে, জাল ফেলে মাছ ধরতে হবে, ধরলেই আপনি উপকৃত হবেন। আল্লাহ আপনাকে হেদায়েতের পথে এনেছে, নেয়ামত দিয়েছে, কিন্তু আপনি যদি নেয়ামত আপনার মাঝে না নিতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কি সত্য নয় কি? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আপনাদের সবার প্রতি আমার উদারত আহ্বান থাকলো, আল্লাহ হেদায়েতের পথে এনেছে, আপনারা আমল করেন, পাশাপাশি আল্লাহ দয়া চেয়ে আপনারা যাতে উপকৃত হতে পারেন সেই চেষ্টা সর্বসময় আপনারা অব্যাহত রাখবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা করব? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা কি নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনেছেন? ইতিহাস থেকে জানা যায়, এক যুগে নিজামউদ্দিন আউলিয়া নামে একজন বিশ্বখ্যাত আল্লাহর অলি বন্ধু ছিলেন। সেই নিজামউদ্দিন আউলিয়ার প্রথম জীবনে তিনি তার পারিবারিক সূত্রে তিনি ছিলেন একজন ডাকাত। তিনি তার পেশা ছিল ডাকাতি করা। তিনি প্রথম জীবনে ডাকাতি করতেন, মানুষ হত্যা করতেন, মানুষকে মেরে আনন্দ পেতেন, মনে করতেন এটাই আমার পেশা, এটাই আমার নেশা। এমন ডাকাতি করতে করতে একবার সেই যুগের এক আল্লাহর বন্ধু ছিলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এক পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার অবস্থায় সেই নিজাম ডাকাত তাকে পাকড়াও করলেন, দলবল নিয়ে ধরলেন, ধরে বললেন আপনার যা কিছু আছে সব দিয়ে দেন, প্রতিদিন আমি 100 মানুষকে হত্যা করি, আজকে 99 জনকে হত্যা করেছি, আর একজন বাকি আছে, আমি আজকে আপনাকে হত্যা করব, যা আছে সব দিয়ে দেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি আমাকে হত্যা করবে? ঠিক আছে, আমি তোমার আজকে হত্যা হব, আমি তা মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? তুমি তোমার এই অন্যায় যে করো, নিশ্চয়ই তুমি তোমার পরিবারের জন্যে, সন্তানদের জন্যে, স্ত্রীদের ভরণ পোষণের জন্যে এই কাজ করো। তুমি যে এই অন্যায় করো, মানুষকে যে হত্যা করে লুটপাট করো, তোমার অন্যায়ের ভাগীদার তোমার সন্তান, তোমার স্ত্রীরা কি হবে? তুমি তাদেরকে জিজ্ঞেস করো। তারা যদি তোমার অন্যায়ের ভাগীদার হয়, তারা যদি তোমার অন্যায়ের ভার বহন করে কিয়ামতের দিন, এটা যদি তারা স্বীকার করে, তুমি আমাকে যা দিবে শাস্তি, হত্যা করবে, সব লুটপাট করবে, যা বলবে আমি তাই করব। কিন্তু তোমার স্ত্রী সন্তানরা যদি তোমার অন্যায়ের ভাগীদার না হয়, তারা যদি তোমার অপরাধের ভার বহন না করে কিয়ামতের মাঠে, তখন তুমি কি করবে? তখন নিজাম ডাকাত তিনি চিন্তায় পড়ে গেল। তিনি বলল নিশ্চয়ই আমার স্ত্রী সন্তানরা আমার এই অন্যায়ের ভাগীদার হবে, কারণ আমি তো তাদের জন্যই করছি। তাদেরকে বললে তারা অবশ্যই হবে। যদি তারা না হয়, আপনি যেহেতু বললেন তারা রাজি হলে সব আপনি দিবেন, আমিও কথা দিলাম তারা যদি রাজি না হয় তাহলে আপনি যা বলবেন তাই আমি আপনাকে দিয়ে দিব।
সম্মানিত আশিক রাসূল ভাইরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ তখন এই কথা শুনে বললেন, ঠিক আছে, আমি এই জায়গায় আছি, তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে যে তোমার পরিবারকে জিজ্ঞেস করো তারা তোমার এই অন্যায়ের ভাগ নিবে কিনা। নিজাম ডাকাত বললেন, হে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, আপনি কি আমাকে এত বোকা মনে করেছেন? আমি বাড়িতে যাব আর আপনি পালিয়ে যাবেন, এটা কি হয়? আমি আপনাকে এখানে একা রেখে যাব না। তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, তুমি এক কাজ করো, আমাকে গাছের সাথে বেঁধে ভালোভাবে বেঁধে যাও, আমি যাতে পালাতে না পারি, কিন্তু তুমি যতক্ষণ না আসবে আমি এখানে তোমাকে ছেড়ে যাব না। এই কথা বলার পর সেই নিজাম ডাকাত তাকে হাত পা বেঁধে একটা মরা গাছ, শুকনা গাছের সাথে হাত পা বেঁধে রেখে দিলেন। রেখে তিনি দৌড়ে তার বাড়িতে ছুটে গেলেন। অসময়ে বাড়িতে আসার কারণে স্ত্রী এসে বললেন, কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন, কি ব্যাপার, এই সময় তো আপনি আসেন না, কোনো কিছু বাড়িতে ফেলে গেলেন নাকি? স্ত্রীর কাছে যেয়ে স্ত্রীকে কাছে ডেকে নিজামুদ্দিন আউলিয়া তিনি জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো যা কিছু করি আমি তো তোমাদের জন্যই করি, যা অন্যায় অপরাধ যা কিছু করি তোমাদের ভালোর জন্যই করি। কিয়ামতের ময়দানে তুমি কি আমার এই অপরাধের ভাগীদার হবে? তুমি কি এই ভার বহন করবে? স্ত্রী বলল, আমি আপনার এই ভার কেন বহন করব? আপনি কোথা থেকে আনেন সেটা তো আমার দেখার বিষয় না, আপনি অন্যায় করেন বা ন্যায় করেন এটা তো আমার বিবেচ্য বিষয় না, বরং আমি আপনার স্ত্রী, আমাকে দেখাশোনা করা আপনার দায়িত্ব, সুতরাং আমি সেই হিসেবে আপনার সাথে আছি, কিন্তু আমি আপনার অন্যায়ের ভাগ কেন নিব? এই কথা বলার পর সেই নিজামের মনে বজ্রপাত হলো, এ কি, আমি যাদের জন্য করি তারা তো আমার অন্যায়ের ভাগ নিবে না। সে ছুটে গেল তার সন্তানদের কাছে, সন্তানদেরকে ছেলে মেয়েকে ডেকে চুপ করে বসালো, বলো তোমরা বসো, তোমাদের সাথে আজকে আমার জরুরি কথা। সন্তানরা জানতে চাইলেন, কি কথা আব্বা, আপনি বলেন। নিজাম ডাকাত বলল, আমি তোমাদের জন্যে দিনের পর দিন এত পরিশ্রম করে, কষ্ট করে, অন্যায় করে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আমি তোমাদের জন্যে খাবার, অন্ন, বস্ত্রের ব্যবস্থা করি, আমি তোমাদের জন্য ভরণ পোষণের যাবতীয় সব কিছু নির্বাহ করি ডাকাতির মাধ্যমে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে পাকড়াও করবে, জিজ্ঞেস করবে, তুমি এত অন্যায় করেছো, আমি তো তোমাদের জন্যই করেছি, তোমরা কি আমার অন্যায়ের ভাগ দিবে? সন্তানরা বলল, আব্বা, আমাদেরকে দেখে রাখা তো আপনার দায়িত্ব, আমরা জন্ম নিয়েছি আপনার ঘরে, আমরা তো ইচ্ছা করে ডাকাতের ঘরে আসি নাই, আপনি ন্যায় কেন করেন না, আপনি কেন অন্যায় করেন, কিয়ামতের ময়দানে আমরা কেন আপনার দায়িত্ব নিব? এই কথা বলার সাথে সাথে হেদায়েতের বাতাস ঘুরতে শুরু করলো। সেই নিজাম ডাকাত পাগল হয়ে গেল, ছুটতে লাগতো সেই শেখ ফরিদ রহমাতুল্লাহের কাছে, যেখানে সে তাকে বেঁধে রেখেছিল, ছুটে গেল আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহের কাছে। তার কদম মোবারকে সেজদায় পড়ে কাঁদতে লাগলো, বাবা আমাকে ক্ষমা করেন, আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি তো মুক্তি পাব না, আমার এই অন্যায়ের ভাগ তো আমার সন্তানরাও নিবে না, আমার স্ত্রীও নিবে না, এখন আমি কিভাবে ক্ষমা পাব, আমি তো চরম অন্যায় করেছি। আল্লাহ ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, হে নিজাম, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমান ও রহিম, তিনি কেন তোমাকে দয়া করবে না? তবে এক কথায় তুমি ক্ষমা পাবে না। তোমার যদি ক্ষমা পেতে হয়, তোমার যদি মাফ পেতে হয়, তাহলে আমি যে বিধান তোমাকে দিব
তা অনুসরণ করতে হবে। সেটা কিন্তু অনেক কঠিন। তুমি কি আমার কথা শুনতে পারবে? নিজামউদ্দিন আউলিয়া বললেন, নিশ্চয়ই, আপনি যা বলবেন আমি তাই শুনব। তখন সেই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, হে নিজাম, তুমি যাও, গোসল করে পাক পবিত্র হয়ে আসো। পাক পবিত্র হয়ে আসার পর তাকে তওবা পড়িয়ে সবক দিলেন, আল্লাহ নামে জিকির দিলেন হৃদয়ে, দিয়ে বললেন, তুমি যে শুকনা গাছে আমাকে বেঁধে রেখেছ, যে মৃত গাছের নিচে আমাকে বেঁধে রেখেছিলে, সেই গাছের নিচে বসে তুমি এখানে আল্লাহ আল্লাহ জিকির করবে, ধ্যান করবে, আল্লাহকে স্মরণ করবে, আর বিপদে পড়ে গেলে আমার কথা খেয়াল করবে। কি তুমি কি পারবে? নিজামউদ্দিন আউলিয়া বললেন, নিশ্চয়ই, আপনি আমাকে যা নির্দেশ করেছেন আমি চেষ্টা করব। আপনি দয়া করে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইয়ে দেন, আমি যেন মাফ পেতে পারি, আপনি দয়া করে আমার জন্য সুপারিশ করেন। তখন সেই আল্লাহর ওলি বললেন, তুমি এখানে বসে সাধনা করো। তখন নিজাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বন্ধু, হে বাবা, আমি কতদিন করব? তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, এই গাছে যতদিন পাতা না গজাবে, এই গাছে যতদিন ফুল না হবে, ততদিন বুঝবে আল্লাহ তোমাকে ক্ষমা করে নাই। যেই দিন এই গাছ ফুল দিয়ে ভরে যাবে, পাতা দিয়ে ভরে যাবে, তখনই তুমি বুঝবে আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। ততদিন তুমি ধ্যান সাধনা করবে, আল্লাহ জিকিরে নিমগ্ন থাকবে। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, সেই ডাকাত নিজাম তিনি আল্লাহর বন্ধু মোর্শেদের দিক নির্দেশনা অনুযায়ী ধ্যান করতে শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 যুগ 12 বছর তিনি সাধনা করতে লাগলেন। সেই গাছের নিচে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। এদিকে 1 যুগ পর তার মোর্শেদ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়া অবস্থায় তিনি সেই গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। সেই গাছের নিচে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ দাঁড়িয়ে দেখলেন পুরো গাছ ফুল দিয়ে পাতা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ নিজামকে নাম ধরে ডাকলেন, হে নিজাম, উঠো, তাকিয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি। আল্লাহর ওলি নিজাম তিনি তাকিয়ে তার মোর্শেদের কদম জড়িয়ে ধরে বললেন, হুজুর, বাবা, আমাকে কি আল্লাহ ক্ষমা করেছে? আল্লাহ কি আমাকে মাফ করেছে? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ তিনি বললেন, তুমি গাছের দিকে তাকিয়ে দেখো, গাছ ফুল দিয়ে পাতা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া তাকালেন না গাছের দিকে। তিনি বললেন, হুজুর, আমি গাছের দিকে তাকাতে চাই না, কারণ আমি যদি তাকাই, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আপনি দয়া করে বলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন কিনা। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, শুধু ক্ষমা করেন নাই, তিনি তোমাকে ওলি বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, এই হলেন নিজাম ডাকাত থেকে নিজামউদ্দিন আউলিয়া হয়েছিলেন তার মোর্শেদের মাধ্যমে, আল্লাহর ওলি বন্ধু শেখ ফরিদ রহমাতুল্লাহের মাধ্যমে। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আমরা সমাজে থাকি, আমরা নিজের কর্মের কারণে, নিজের আমলের কারণে পাপে জড়িয়ে যাই, কি যাই না যাই না। আল্লাহ চাইলে তার ওলি বন্ধু আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের উসিলায় আমাদেরকে ক্ষমা করতে পারে না পারে না? আমাদেরকে তার ওলি বন্ধুর উসিলায় হেদায়েতের পথে আনতে পারে না পারে না? অবশ্যই পারে। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আল্লাহর ওলি চাইলে তার ভক্তকে সঠিক রাস্তায় আনতে পারেন। আউলিয়ারা
हस्ते कुदरत आजला औलियारा हस्ते कुदरत आजला तीर जुस्ता बाज गर्दन आजरा আল্লাহর বন্ধু চাইলে নিক্ষিপ্ত তীর মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে পারে কি পারে না পারে না সম্মানিত আয়েশা রাসূল ভাই আমরা তো সেই আল্লাহর বন্ধুর দরবারে এসেছি আমরা তো সেই জামানার ইমামের দরবারে এসেছি আমরা তো কুতুবুল আকতাবের দরবারে এসেছি তাদের বরকতে আল্লাহ চাইলে আমাদের তকদিরে খারাপি কি দূর করতে পারে না পারে না সম্মানিত আয়েশা রাসূল ভাইরা এই তকদিরের খারাপি দূর করতে হলে হেদায়েতের পথ পেতে হলে আমাদের দায়িত্ব নিয়মিত এই আল্লাহর ওলি বন্ধুদের সান্নিধ্যে আসা কি এটা কি আমাদের জন্য দায়িত্ব নয় আমরা হায়াতের জিন্দেগিতে ব্যস্ত থাকি ব্যস্ততায় আমাদের সময় চলে যাবে আমরা ব্যস্ততা দেখতে দেখতে একটা সময় আসবে মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আমাদের সামনে আসবে 1 মিনিট আগেও আমরা যাব না 1 মিনিট পরেও আমরা যাব না হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে আজরাইল যখন আমাদের সামনে আসবে সাথে সাথেই আমাদের চলে যেতে হবে কি নিয়ে যাব কি নিয়ে পরকালে রওনা দিব এর প্রস্তুতি এখন থেকে আমাদের গ্রহণ করতে হবে কি হবে না হবে না সুতরাং ব্যস্ততা যতই থাকুক সুযোগ করে আজকের মতো এরকম মিরপুর দরবার শরীফে আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে আমাদের আসা এটা কি আমাদের দায়িত্ব নয় সুতরাং যে যখন সুযোগ পান আপনারা মিরপুর দরবারে চলে আসবেন আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের সান্নিধ্যে আসবেন আপনারাই উপকৃত হবেন ফুল হাতে নিলে ফুল তার সুবাস পায় না যিনি হাতে নেন তিনি এর সুবাস পান আতর যত ঘাটাঘাটি মাখামাখি করবেন আতর নিজে তার ঘ্রাণ পায় না যিনি ঘাটাঘাটি করেন মাখামাখি করেন তিনি এর সুবাস পান সুতরাং আপনারা আল্লাহর ওলি বন্ধু যত সহবতে আসবেন তাদের সম্মান যত বেশি তুলে ধরবেন আপনারাই উপকৃত হবেন আপনারাই আল্লাহর দয়া লাভ করবেন সুতরাং আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান রইল নিজেরা যেমন আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের শিক্ষা আমল করবেন পাশাপাশি যে যখন সুযোগ পান মিরপুর দরবার শরীফে আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের সান্নিধ্যে চলে আসবেন আপনারাই উপকৃত হবেন সম্মানিত আয়েশা রাসূল ভাইরা সময় সংক্ষিপ্ত আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন দয়া করে তার ওলি বন্ধুদের সান্নিধ্যে এসে ধর্ম পালনের মাধ্যমে আমাদের দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়াকুম আয়াত ওয়া যিকরিল হাকীম اللهم اغفر لي ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب السلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته